আগে গেলে দাঁড়া না ঠিক আছে। ফুটবল খেলার মাঠে গোবর জল ছিটালেন, কি কারণ? এখানে মাঠখান অভদ্র বিরোধী দল আমার মাঠক জনসভা করছে, আমার তো অনুমতি নেয় নাই। নামটা টিএমসির ঘর, ওইখানের জন্য অপবিত্র হিসেবে আমরা ভাবিছি। পরে আমরা গোবর জল দিয়ে পবিত্র করে নিই মাঠকে। আচ্ছা, এই মাঠে কি হতো আগে? এটা ফুটবল খেলা হয়। ফুটবল খেলা হয়। আর তৃণমূল কংগ্রেস কি করেছিল? তৃণমূল কংগ্রেস তো আমার পারমিশন নেয় নাই, নিয়ে এখানে জনসভা করছিল। উত্তর কাঠলিয়া 1560 নং বুথে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তৃণমূলের অনুষ্ঠান চলতেছে উচ্চ স্বরে মাইক বাজিয়ে। উত্তর কাঠলিয়া 1560 নং বুথের ঘটনা এটা। আশেপাশে অনেক মাধ্যমিক ছাত্র ছাত্রী রয়েছে। ক্লাবের সেক্রেটারি বললাম, আপনার পারমিশন ছাড়াই নাকি মানে তৃণমূল কংগ্রেস এখানে রাজনৈতিক কর্মকাণ্ড করেছিল, কি হয়েছিল ঠিক? এখানে উত্তর কাটুলিয়া যুব সংঘ ক্লাব ও পাঠাগার স্থাপিত হয়েছে 2000 সালে। তো আমরা যে কমিটি করি বা সংগঠন ছিল আমাদের যুব সংঘের, আমরা সবাই মিলে বলেছিলাম যে এই মাঠটা যুব সংঘ সর্বদলীয়, সেটা এখানে পাঠিয়ে আনা যাবে। আচ্ছা। তো এইভাবে 2000 থেকে 25 বছর কেটে যায়। 25 বছরের পরে ওরা তৃণমূল দল গায়ের জোরে কমিটিকে না বলে সেটা একটা জনসভা করে। আচ্ছা। তো ওই জনসভা করার কারণে আমরা এই খেলোয়াড়ের মাঠটি আজকে গোবর জল দিয়ে শুদ্ধ করছি। আচ্ছা, এটা তো অনেক আগে ফেব্রুয়ারি মাসে তারা করেছে, তখন তাহলে তো আপনারা করেননি কেন? তখন তৃণমূল ক্ষমতায় ছিল জন্য। তখন করি নাই এর জন্যেই যে আমরা একটু দেরিতে করি। আচ্ছা, মানে সুগারের সমর্থন নিয়ে নিয়ে আমরা করি। তাহলে আবার এটা পুনরায় খেলার ছন্দে ফিরবে মাঠ। খেলার সঙ্গে মিছিল এবং বিজয় মিছিলের আগে একটা অভিনবত্ব জিনিস দেখা গেল, আপনাদের যে মানে ফুটবলের মাঠ, সেই মাঠকে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ, কি বলবেন? এখানকার ওই জন্য আমি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাবো যে এর আগে তৃণমূলের এখানে মাধ্যমিক পরীক্ষার আগে, মানে গত যে মাধ্যমিক পরীক্ষা গেল ফেব্রুয়ারি মাসে, আর সম্ভবত ফেব্রুয়ারি মাসে 8 তারিখ হবে, কিন্তু 9 তারিখে মাধ্যমিকের পরীক্ষা ছিল। তারা সকাল থেকে রাত 12টা পর্যন্ত এখানে মদের আসর বসিয়েছিল আর ডিজে বাজিয়ে তারা এখানে সারাদিন তাদের বিভিন্ন ধরনের যে উচ্ছৃঙ্খল গান বাজনা করছিল এবং এখানকার যে গ্রামের যে ছাত্ররা ছিল মাধ্যমিক পড়ে তারা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। ওই সময়টা ক্ষিপ্ত ছিল, কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম ওই সময়, কিন্তু প্রতিবাদ করাতে আমি অনেক হুমকি পেয়েছিলাম, কিন্তু তাও আমি পিছু হাঁটি নাই। এবার এটা খবরও পড়া ছিল আপনাদের চ্যানেলের মাধ্যমে, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আমি। মানে সে সময় থেকে এ সময় আজকে যে মাঠ শুদ্ধিকরণ, পাশাপাশি আজকে আপনাদের বিজয় মিছিল রয়েছে শুনে যাচ্ছে। ক্লাবের সদস্যরা আজকে ওরা আয়োজন করছে যে মাঠটাকে অনেকদিন, তখন তো শুদ্ধিকরণ করা হয়নি, তখন শাসক দলের একটা দাপাদাপি ছিল, ওদের একটা ভয় ছিল যে এরকম করতে গিয়ে যদি ক্লাবের সদস্যদের বিভিন্ন কেজে ফাঁসিয়ে দেয়, তাই তারা আজকে তো সরকার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, মাঠে এই গোবর জল ছিল, এটা কি বিজেপির তরফ থেকে না এটা সবাই মিলে করলাম গ্রামবাসীরা? আচ্ছা, এখানে কোনো রাজনৈতিক দল না, ওই গোবর জল ছিটা নিয়ে কোনো রাজনীতি নাই। আচ্ছা, আপনাদের বিজয় মিছিলে কি আয়োজন আছে? আমাদের আজকে বিজয় মিছিলে মাছ ভাতের আয়োজন আছে, সবার নিমন্ত্রণ থাকলো, আপনারা আসবেন। আপনি নিজেও একজন ফুটবলার, এই মাঠে আপনাকে একাধিকবার দেখা গিয়েছিল, সেই মাঠে গোবর জল ছিটানো এতজন খেলোয়াড়দেরকে নিয়ে, কি কারণ? কারণটা হচ্ছে 2000 সাল থেকে আমরা একটা বল খেলি, যত প্লেয়ার আছে আর কি যুবগুলো, ঠিক আছে, মানে প্রায় 26 বছর। হ্যাঁ, তো এতজন খেলাকালীন কোনো রাজনৈতিক দল এখানে কোনো কিছু করতে পারে নাই, ঠিক আছে। ওরা ফার্স্ট বিরোধী দল টিএমসির আর কি একটা বড় জনসভা করেছিল আমাদের ক্লাবের অনুমতি ছাড়াই। তো তাই আমরা ভাবলাম যে মাঠটা তো অবৈধ হয়ে গেছে, একটু শোধন করে নেই, তাই গোবর জল দিয়ে মাঠটাকে শোধন করে নিলাম। মানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই এখানে? কোনো রাজনৈতিক ব্যাপার না, জাস্ট মাঠটাকে শোধন করলাম। মানে কারা ছিল এখানে? হ্যাঁ, কারা ছিল? শুধু খেলোয়াড়রা? আচ্ছা, আপনার নাম? স্বপন রায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।